এই ভিডিওটা কিন্তু আমাদের অনেক আগের ভিডিও, যখন আমি অসুস্থ ছিলাম তখনকার ভিডিও। আর এই ভিডিওগুলো আসলে ভয়েস দিতে পারি না দেখে আপলোড দেওয়া হয় না। আর আমিও রাগ করে চলে গেছিলাম, এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছে, এই জন্য আপলোড দেওয়া হয় নাই। আর অনেকে না ইদানিং কমেন্ট করতেছে যে তোমরা শুধু খাওয়ার ভিডিও ছাড়ো, তোমরা কি রোজা রাখো না? হ্যাঁ, আমরা রোজা রাখি না বলতে আমি আর তোমার বড় আপু রোজা রাখি না, ও অসুস্থতার কারণে। আর হচ্ছে আমাকে ডাক্তার বারণ দিছে যেন রোজা না রাখি এখন, কারণ আমার বাচ্চা অতটা হেলদি না। যেহেতু আমি কিছুদিন আগে অনেক অসুস্থ ছিলাম, ঠিকমতো খাইতে পারি নাই আর অনেক সমস্যার কারণে। আর আজকে হচ্ছে সেদ্ধ খাবার খাবো। বিশ্বাস করো, অনেক দিন যাবত দেখতেছি অনলাইনে সবাই সেদ্ধ খাবার খায়, এটা দেখে না আমার অনেক ইচ্ছা করতেছিল যেন আমিও একটু সিদ্ধ খাবার খাইয়া দেখি কেমন লাগে। বিশেষ করে ওই যে মেরি না কি বলে, ওই পাহাড়ি একটা মেয়ে, ওর ভিডিওগুলো কিন্তু আমি সবসময় দেখি, ভালো লাগে ওর প্রত্যেকটা ভিডিও আমার। আমি যখনই ওর ভিডিও আসে আমি দেখি, কখনোই স্কিপ করি না। তো আজকে হচ্ছে আমরা মাছ ভর্তা আর হচ্ছে সেদ্ধ খাবার খাবো, কিন্তু এখানে না চিংড়ি মাছ পাওয়া যায় না সহজে, খুব কম পাওয়া যায়। তবে আজকে আমরা অনেক চিংড়ি মাছ খুঁজছি, কিন্তু কোথাও কোনো চিংড়ি মাছ নাই গা। তো এখন কি মাছ নিব বুঝতেছি না। আমরা এমনিতে খাওয়ার জন্য মাছ নিছি, আর হচ্ছে টাকি মাছগুলো নিতেছি। টাকি মাছের ভর্তা কিন্তু অনেক মজা লাগে, যারা যারা খাইছো জানো। আবার অনেকে আছে টাকি মাছ খায় না, যেমন আমার মা না টাকি মাছ দেখতেও পারে না, খায়ও না, মানে তার একদম পছন্দ না। তবে আমার কাছে অনেক ভালো লাগে, শুধু ভর্তা করলে ভালো লাগে। অনেকে আছে ভুনা খায় বা তরকারি খায়, আমি এটা আবার পছন্দ। এখান থেকে হচ্ছে আমরা কিছু টাকি মাছ নিতেছি যেন ভর্তা খাওয়া যায়। তো তোমার ভাইয়ারে বললাম যে যেহেতু চিংড়ি মাছ নাই, টাকি মাছ নিয়ে নাও, এগুলা দিয়ে আমরা ভর্তা করে খাবো, মানে মরিচ ভর্তা। তো কি আর করার, এখান থেকে আমরা নিতেছি, অল্প পরিমাণে নিছি, কারণ এত নিলে আসলে খাওয়া যায় না। তো যেগুলো নিয়েছিলাম সবগুলোই ভর্তা করছি, ভাত দিয়ে খাইছি, তারপরে হচ্ছে আমরা মরিচ ভর্তার মতো বানায় তারপরে খাইছি, ওইটাও মজা হয়েছিল। মানে এক কথায় টাকি মাছের ভর্তা আমার অনেক পছন্দ। আর আমি যেহেতু ফার্স্ট টাইম হচ্ছে এই সেদ্ধ খাবার খাবো, মানে কনফিউশনে আছি যে কি নেওয়া যায়, কি নিলে ভালো হবে। অনেকেই আছে অনেক ধরনের খাবার খায়, মানে সেদ্ধ খাবার, অনেক সবজি খায়, তবে আমরা সব ধরনের সবজি নেই নাই, আমরা কিছু কিছু বাছাই করে সবজি নিছি যেগুলো আসলে খাইতে পারবো। শুধু শুধু নিয়ে নষ্ট করার চাইতে ভালো না যে অল্প অল্প নেই, যেটা খাইতে পারবো সেটাই নিছি। আর এখানে হচ্ছে আমরা একটা বড় মাছ নিতেছি, বড় মাছটা কাটার জন্য দিছি। আর আমাদের ফ্রিজে বুঝছো বড় মাছ পয়রা থাকে, আর ছোট মাছগুলো খাওয়া হয়ে যায়, কারণ আমরা ছোট মাছগুলা আনি আবার রান্না করে খাইয়া ফেলে। আর বড় মাছ ফ্রিজে থাকতে থাকতে মানে একেবারে নষ্ট হয়ে যায়, খাইতে আর ইচ্ছা করে না। ইদানিং কেন জানি মানে বড় মাছের প্রতি কোনো রুচিই আসে না। তারপরও নেই, কি করব, সবসময় তার গোস্ত খাওয়া যায় না, মাঝে মাঝে মাছ শাক সবজিও খাইতে হয়। আর আমি তোমার বড় আপুরে বলছিলাম যেন সবসময় একটু শাক টাক রান্না করা হয়। আমরা মানে শাক খুবই কম খাওয়া হয়, বিশ্বাস করো। তবে আজকে নিয়ে আসছিলাম আমরা, ওইগুলো রান্না করবে। আর এখান থেকে হচ্ছে আমরা সিম নিতেছি। আর তোমার ভাইয়া বলতেছে যে এই বেগুনগুলো না নিয়ে দেশি বেগুন নিতে। আমার না দেশি বেগুন একদম পছন্দ না, কারণ দেশি বেগুনও হয় কি পোকা থাকে, এই কারণে একটু ভয়ে, মানে একটু ভয়ে ভয়ে থাকি, যদি পোকা থাকে, যদি খায়া ফেলাই পরে কি হইব। তো এই কারণে। আর এখান থেকে ব্রোকলি নিছি, সিম নিছি, তারপর হচ্ছে বেগুন নিছি, করলা নিছি। তবে সিদ্ধ খাবারের মধ্যে আমার সবচাইতে যেটা বেশি মজা লাগছে এটা হচ্ছে করলাটা। করলা কেউ খাইতে পারে নাই, শুধু আমি খাইছি, আমার কাছে অনেক